যোদ্ধা, আপনারা জানেন যারা আওয়ামী লীগ করত না, অন্যান্য যত ধরনের রাজনৈতিক দল রয়েছে, তাদেরকে গত 16 বছর ধরে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে, তবে সেটি হচ্ছে বিচারের জন্য, ফাঁসির কাস্টে ঝুলার জন্য। সুতরাং গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই পতিত ফ্যাসিবাদের দূষণ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। 2000 শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে তাদেরকে আবার যদি কেউ পুনর্বাসনের করার চেষ্টা করে, তাদেরকেও আমরা প্রতিহত করব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন 24 পরবর্তী বাংলাদেশের কিছুদিন আগে আসিফ নজরুল স্যারকে আমরা দেখেছি জেনেভাতে উনাকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। আমরা স্যারকে বলতে চাই, স্যার, যারা জুলুম করেছে জুলুমের কাছে কোনো উদারতা নেই। যারা মজলুম, আপনি যদি জুলুমকারীর উপরে উদারতা দেখান তাহলে মজলুমের উপরে এটি জুলুম হয়। আজকে 3 মাস হয়ে গিয়েছে, আপনার প্রতি শিক্ষার্থীদের অনেক বেশি আশা এবং ভরসার জায়গা অনেক প্রশস্ত ছিল। যদি আপনারা জালেমদের প্রতি কোন ধরনের উদারতা দেখান, সেটার ফলাফল আপনারা দেখেছেন, জেনেভাতে কেউ আপনাদের লাঞ্ছিত হতে হয়েছে। সুতরাং আপনারা আওয়ামী লীগের প্রতি দ্রুততম সময়ের জন্য তাদের বিচার নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং বিদেশি দূতাবাসগুলোতে আমরা প্রত্যাশা করি যারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে একমত না, তাদেরকে পরিবর্তন করে দিয়ে, যারা ফ্যাসিবাদের দূষণ ছিল তাদেরকে পরিবর্তন করে দিয়ে আপনারা এই আমাদের যে বিদেশি যে প্রতিষ্ঠান, আমাদের এলাকায় এলাকায় মামলা ব্যবসা শুরু হয়েছে। আমরা মামলা দেই, একদল ফোন দিয়ে বলে আমার সাথে দেখা করেন, মামলা থেকে নাম কাটাই দেব। যারা আপনারা মামলা ব্যবসায় যোগ দিচ্ছেন, আপনাদেরকে সতর্ক করতে চাই, আমরা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আর আপনি যদি মনে করেন এই মামলা ব্যবসা করে আপনি ছাত্র নাগরিকদের সাথে প্রতারণা করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার এগেইনস্টে ছাত্র নাগরিক দাঁড়িয়ে যাবে। সুতরাং এই ছাত্র নাগরিকদের সাথে প্রতারণা না করে আমাদের পরবর্তী যে বাংলাদেশ, আমাদের 24 পরবর্তী যে বাংলাদেশ, ন্যায় বিচার ইনসাফ এবং সাম্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনে সবাই একসাথে হয়ে আমাদের কাজ করতে হবে এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান থাকবে অনড়। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের ঠিকানা কোনোদিনও আর হবে না। ওই মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনারা ভুল ভাবছেন। সুতরাং বার্ধক্যের যে রাজনীতিক যে নেতারা রয়েছেন, আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, তরুণ প্রজন্ম এবং আপনাদের মধ্যে বিভাজনের রেখা টানবেন না। বিভাজনের রেখা না টেনে আপনারা তরুণ প্রজন্মের কথা শুনুন, তাদের সাথে একসাথে বসুন এবং তরুণ প্রজন্মের সাথে একসাথে বসে পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ করুন।